দর্শক, বাংলাদেশে কুষ্টিয়া জেলায় যে 4টি আসন আছে, এই 4টি আসনের মধ্যে হাত পাখা অথবা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কয় আসনে বিজয় হওয়ার সম্ভাবনা আছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় খুকসা কুমারখালী তার ভিতরে 1 নম্বরে আছে। বাদ বাকি আমার সঠিকটা জানা নাই। যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। গতকাল কি সবাই মনোনয়নপত্র জমা দিয়েছে, এটা একটা কানাঘুষা নিউজ চলে আসছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে 12 দলের জোটের তত্ত্বাবধানে আমরা চারটি মনোনয়নপত্র জমা দিয়েছি, 4 জন। তো এই তথ্যটা মোটামুটি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সঠিক তথ্যটা আমি আপনাদেরকে সামনে একটু পড়ে শোনাচ্ছি। 12 দলের পক্ষ থেকে কুষ্টিয়ার 4টি আসনে নির্দিষ্ট একটি দল মনোনয়ন জমা দিয়েছে তাদের দাবি, কিন্তু এমন সমঝোতার খবর বাকি 11 দল জানে না। শ্রদ্ধার সাথে জানিয়ে রাখছি, এটা সুস্পষ্ট মিথ্যা। জমা তো অনেকেই দিয়েছে। এখন পর্যন্ত আমার নিকট আসা তথ্য মতে 4টি আসনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 4টি মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলাম 4টি, খেলাফত মজলিস 2টি, বাংলাদেশ খেলাফত মজলিসের 1টি ও এবি পার্টি 1টি মনোনয়ন দাখিল করেছেন। আশা করছি আপনাদের এহনু বক্তব্য সংশোধন করবেন। এই সময় আসি আমরা কেউ যেন উল্টাপাল্টা বক্তব্য না দিই। এই বক্তব্যের কারণে যে 10 দলের একটা ঐক্য হয়েছে, এই ঐক্যটা ভেঙে না যায়। আমরা সমঝোতার মাধ্যমে সিট বন্টন করে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। কোনো কারণবশত যদি ভেঙে যায় তাহলে সব আশা ভরসা সব শেষ হয়ে যাবে। জামাত ইসলামের নেতাকর্মীরা যদি মনে করে আমরা একাই নির্বাচন করব, আজীবন ক্ষমতা আসতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি মনে করে আমরা জামাত ছাড়া অন্যান্য দল ছাড়া ক্ষমতা আসবো, তাদের কিন্তু সম্ভব না ক্ষমতায় আসা। অতএব আমরা একত্রবদ্ধ হয়ে সবাই মিলেমিশে সিট ভাগাভাগি করে, আসন ভাগাভাগি করে আমরা নির্বাচন করব। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে ইনশাল্লাহ এবার।